কোথায় আমনি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কথা বলেন ঠিক না রে? কোথায় আমনি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। কথা বলেন ঠিক না রে? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাই গেছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাই গেছে দেশটা ছাড়িয়া। কোথায় আমলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কত ছাত্রীর বুকে করলো গুলি, রক্তে রঙিন হলো সকল গলি। কথা বলেন ঠিক না বেড়ে? কত ছাত্রীর বুকে করলো গুলি, রঙিন হলো কত সকল গলি। সেই বিচার করলো তুমি এই জালিমের লাঞ্ছনা দিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাই গেছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাই গেছে দেশটা ছাড়িয়া। সালাম সালাম তোমায় সাইদ, আরো যারা শহীদ। কথা বলুন ঠিক না বেটি? সাইদকে সালাম জানানোর দরকার আছে না নাই? কারণ সে তার বুকের রক্ত ঢেলে জমিনে শিখতে করেছে, কিন্তু হাসিনার প্রশাসনের কাছে মাথা নত করি নাই। সালাম তোমায় সাইদ, আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। কথা বলুন ঠিক না বেরে? সালাম তোমায় সাইদ, আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। পরপারে রেখো তাদের, পরপারে রেখো তাদের, নাজনে মুদিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাই গেছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাই গেছে দেশটা ছাড়িয়া। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, আপনার আমার লক্ষ্য হবে এখন থেকে, যার কারণে বাংলাদেশে জামাত ইসলামের সম্মানিত আমাল সাহেব ডক্টর শফিকুর রহমান তিনি মুখ দিয়ে ঘোষণা করলেন যে এই বাংলাদেশকে ইসলামের জন্য বাংলাদেশ গড়তে হবে। কোরআনের বাংলাদেশ গড়তে গেলে আপনাকে আমাকে এই কোরআন বিজয়ের দলে থাকতে হবে। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, জীবন ব্যবস্থা এই সমাজে আল্লাহর দ্বীন বিজয় লাভ করার জন্য আপনাকে আমাকে এখন থেকে কাজ করা লাগবে। এই জীবন ব্যবস্থা যদি পার্লামেন্টে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই বাংলাদেশে দুর্নীতি থাকবে না, এই বাংলাদেশে খারাপ কিছু থাকবে না, এই বাংলাদেশে কোনো ধর্ষণকারী থাকবে না। সেঞ্চুরি করে যারা ধর্ষণ করেছে তাদের পর্যন্ত বিচার হবে। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলামীরা কমপ্লিট কোড অফ লাইফ, আল্লাহর কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম। এই ইসলামকে আপনাকে ইসলাম মোতাবেক কাজ করতে হবে। ইসলামের কাছে এখন আপনাকে চলে আসতে হবে। দুনিয়ার সমস্ত মতাদর্শকে ভুলে গিয়ে মুসলমান আপনি আমি যদি এই কোরআনের কাছে ফিরে আসতে পারি, তাহলে আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে আপনার আমার এক নম্বর দায়িত্ব এবং কর্তব্য হলো বিদায়ের পরে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। সুতরাং দেয়ারাবাসী আপনাদেরকে বলতে চাই, এই কলরার বুকে যদি আগামীর কোন পার্লামেন্ট নেওয়ার জন্য কোন ইসলাম পন্থীরা যদি আসে, তাহলে তাদের পক্ষে আপনার আমার থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি তাদের মাধ্যমে যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায়, এই বাংলাদেশের কোন মানুষ না খেয়ে মারা যাবে না। এই দুনিয়ায় বাংলাদেশের কোন মানুষ বিচারের জন্য কাঠগড়ায় অর্থাৎ তাদেরকে জুলুম করবে না, নির্যাতন করবে না। যারা এই দুনিয়াতে জীবন ব্যবস্থা মেনেছিল, আল্লাহ পাক তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করেন, বর্তমানের প্রেসিডেন্ট
জাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই জানে দিন প্রতিষ্ঠা হলে বাংলাদেশটা কেমন হবে একটু লক্ষ্য করুন। জাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সালাতুল ইশার নামাজ পড়লেন। নামাজ আদায় করার পরে যাই নামাজে বসে তিনি চিন্তা করলেন, আমি তো জাহানের প্রেসিডেন্ট, আমি ওমর যদি এখনই যদি যায় নামাজ থেকে খেয়ে যদি ঘুমাই যায়, আর আমার দেশের কোনো মানুষ যদি না খেয়ে মেরে যায়, আর এই না খাওয়া মানুষ যদি মারা যায়, আর ওই ব্যক্তি যদি আল্লাহর আদালতে আমি প্রধানমন্ত্রী, আমি সবচেয়ে এই দেশের প্রধান, আল্লাহর আদালতে যদি ওমরের বিরুদ্ধে যদি মামলা দায়ের করে, আমি ওমর জাহান্নাম ছাড়া জান্নাত পাবো না। কথা বলুন ঠিক না বেঠিক? জাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে ভয় ঢুকে গেল। তিনি জায়নামাজে নামাজ সমাপ্ত করে এবার রাতের গভীরে তিনি বেরিয়ে গেলেন অর্থাৎ দেশের ভিতরে ঘুরতে ঘুরতে তিনি দেখলেন একটি পরিবারের কাছে, বড় একটি পরিবার নয়, ছোট একটি পরিবার, দেখলেন সেই বাড়িতে রাতের গভীর আলো জ্বলে। তিনি চলে গেলেন ওই ঘরের পাশে। যাবার পরে তিনি দেখলেন ওই ঘরের ভিতরে দুইটা মা এবং বোন, অর্থাৎ দুইটা মা এবং মেয়ে, তারা জোজরেই বসে তারা একটু কথা বলছে। ঘরের পাশে দাঁড়িয়ে ওমর তিনি সেই কথাগুলো শুনলেন। সঙ্গে সঙ্গে ওই বন জঙ্গলের ভিতরে একটা বাড়িতে বসে মা তার মেয়েকে বলছে, ও আমার মেয়ে তুমি শুনে রাখো, প্রতিদিন আমরা দুধ বিক্রি করি, কিন্তু আজকে তো প্রচন্ড পরিমাণে দুধের ঘাটতি, তাহলে যদি এই দুধের ভিতরে কিছু পানি যদি মেশাতে পারে তাহলে আমরা কিন্তু দুধ আর ঘাটতি হবে না। সঙ্গে সঙ্গে মেয়ে তার মাকে ডেকে বলে, ও আমার আম্মা জান আপনি শুনে রাখুন, আপনি কি জানেন না আমাদের দেশের প্রধানমন্ত্রী হলো ওমর, যদি এই কথা ওমরের কাছে চলে যায় আপনার আমার কাল্লা থাকবে না। সুতরাং মা আল্লাহকে ভয় করুন, এই দুধের ভিতরে এক সামান্য পরিমাণ পানি পর্যন্ত মেশানো যাবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যদি প্রেসিডেন্ট যদি আল্লাহ ভালো হয়ে যায়, দেশের মানুষগুলো ভালো হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? আর দেশের যদি প্রশাসন খারাপ হয়ে যায়, রাষ্ট্রপতি যদি খারাপ হয়ে যায়, প্রধানমন্ত্রী যদি খারাপ হয়ে যায়, ওই দেশের মানুষেরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না। কথা বলুন ঠিক না বেঠিক? ওমর স্বপ্ন শোনার পরে বাড়িতে চলে গেলেন। সকাল হয়ে গেল, তিনি তার প্রশাসন বাহিনীকে পাঠিয়ে দিলেন ওই বাড়িতে। মা এবং মেয়েকে ডাকার জন্য ডাকলেন। ডাকার পরে সঙ্গে সঙ্গে মেয়েকে ডেকে বলে, ওমর তো জাহানের প্রেসিডেন্ট ওমর, কিন্তু সেই সময় তো ওমর তোমাদের কাছে ছিল না, কিন্তু তোমরা কি জন্য ওমরকে ভয় করেছিল? সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বলে, জাহানের প্রেসিডেন্ট আপনি ওমর শুনে রাখো, ইন্নী আখাফু, আমাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। যদি ওমর না দেখেও, কিন্তু ওমরের আল্লাহ আমাদেরকে দেখতেছে। এই পানির এই দুধের ভিতরে যদি সামান্যতম একটু পানি দিয়ে যদি দুধটা মিশিয়ে যে কিছু দুধ হবে, কিন্তু আল্লাহর কাছে আমরা 2 নম্বর অর্থাৎ মুসলমান হব। সুতরাং 2 নম্বর মুসলমান আল্লাহর জান্নাত পাবে না। এই জন্য আল্লাহর ভয় করে ওই দুধের ভিতরে আমি 1 সেকেন্ড এক সামান্য পরিমাণ আমি পানি মিশাই নাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মেয়ের এই বক্তব্য শুনে জাহানের প্রেসিডেন্ট ওমর খুশি হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওমরের স্ত্রীকে ডেকে বলল, ও আমার স্ত্রী তুমি শুনে রাখো, তোমার সন্তান আব্দুল্লাহকে বিবাহ দিতে চাও, শুনে রাখো আর কোনো মেয়েকে দেখা লাগবে না। এই মেয়েকে আমার সন্তানের জন্য বিবাহের জন্য আমি পুত্রবধূ করতে চাই। আমি বিশ্বাস করি এই মেয়ে যদি আমার পুত্রবধূ হয়, আর এই মেয়ের মাধ্যমে দুনিয়াতে বড় বড়ি আসতে পারে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য জাহানের প্রেসিডেন্ট তিনি কোরআন মোতাবেক জীবন গড়েছিলেন। দেশটা ছিল কোরআন মোতাবেক, যার কারণে সেই দেশের মানুষেরা দুর্নীতি করতে সাহস পাইত না। আগামীর পার্লামেন্ট যদি এই দুর্নীতি মুক্ত রাখতে চান, খোদা মুক্ত রাখতে চান, যদি কোরআনের পক্ষে যারাই থাকে, যারা এই সমাজে হকের পক্ষে থাকে, যারা এই সমাজে কোরআন মোতাবেক জীবন করতে চায়, এই ব্যক্তিগুলো যদি ওখানেই বসতে পারে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, জাহানের প্রেসিডেন্ট তিনি আল্লাহ তার এই দুনিয়াতে কোরআন মোতাবেক জীবন গড়েছিলেন। আমি বিশ্বাস করি এই দিন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, এই সমাজে শান্তি দেবেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। সুতরাং আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে হোক। কারা কারা চান দুহাত তুলে বলেন আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম কোরআন হাদিস শিখানে, আলেম ওলামা শিখানে,
যদি ইসলাম মোতাবেক দেশ গড়া যায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। কথা বলুন ঠিক না বেঠিক? কোটি কোটি টাকা পড়ে থাকবে, একজন ব্যক্তি ওই টাকা নেওয়ার সাহস পর্যন্ত পাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিত আপনাদেরকে বলতে চাই, ইসলাম যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই পাশে থানা মুহাদ্দিস আবু সাইদকে আপনারা চেনেন, যিনি অসংখ্য গম পেয়েছিলেন, সমস্ত গম বিদেশেতে খরচ করার পরে 5 কেজি গম ছিল। ইসলামী আন্দোলনের কর্মী, জামাতের একজন রকম ছিলেন, কর্ম পরিষদের সদস্য ছিলেন, তিনি এই কাজ করেছিলেন। 5 কেজি গম নিয়ে তিনি পার্লামেন্টে জমা দিয়েছিলেন। সুতরাং ইতিহাস প্রমাণ করে বাংলাদেশের কোন এমপি এর থেকে দুর্নীতি করতে পারে না। 2টা মন্ত্রণালয় চালাইছিলেন বাংলাদেশের জামাত ইসলামের 2জন মন্ত্রী, শহীদ আলী আসার মুজাহিদ আর শহীদ মতিউর রহমান নিজামী। তাদের দুর্নীতি দিয়ে, তার ক্যামেরা দিয়ে সার্চলাইটে ধরেছিল, 1 টাকার দুর্নীতি পাই নাই। সুতরাং ইসলামপন্থীরা যদি ক্ষমতায় চলে যায়, তাহলে তাদের দ্বারা দুর্নীতিকে হতে পারে? জোরে বলেন পারে? কিন্তু জালিম স্বৈরাচার যদি ক্ষমতার অবস্থানে বসে, তাহলে আপনার আমার টাকাগুলো মেরে মেরে বিদেশের বুকে বেগমপাড়া বানাতে বাড়ি বানাতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসেছেন আমার শ্রদ্ধ স্যার, রোগদপুর ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক, সবাই চেনেন, অধ্যাপক জাহাঙ্গীর স্যার। আলহামদুলিল্লাহ দোয়া করবেন, ওনার মা দুনিয়ার মাঝে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ পাক আল্লাহর বান্দির কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক শারীরিকভাবে স্যার অসুস্থ, এবার ওনার পরিবার ওরা 2 জন এবার হজ করে এসেছেন। অর্থাৎ 8ই ডিসেম্বর রাতের বেলায় খেদাপাড়া ওনার বাড়ির সামনে আমির হামজা রাতের বেলায় তাফসির মাহফিলে, অর্থাৎ কোরআনের তাফসির মাহফিলে আয়োজন করা হচ্ছে। উনি করেছেন, কোরআনের কথা বলবে, আপনারা যাওয়ার জন্য চেষ্টা করবেন। উপস্থিতি তাহলে আপনাকে এখন দায়িত্ব এবং সকলের কর্তব্য হলো আল্লাহ জমিন, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা। কথা বলুন ঠিক না বেঠিক? যত ইসলামী আন্দোলনের কর্মীরা আছে, আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, যে যে ভালোবাসুক না কেন, আমরা বলতে চাই কোরআন ভালোবাসি, আমরা আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে সাজাতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি এবার আপনাকে বলতে চাই, 2 নম্বর কাজ হলো, আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন যে আল্লাহ, সে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং বাংলাদেশের ইসলামপন্থী মানুষেরা তারা সবচেয়ে এটাই বলে জমিনে, যে নিজেরা সৎ কাজ আদেশ করব, অপর ব্যক্তিকে অসৎ কাজ করা থেকে বিরত রাখার জন্য চেষ্টা করব। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, তাহলে 1 নম্বর পান হলো আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য হলো এই সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা। 2 নম্বর কাজ হলো, আপনি হলাম, আমি হলাম আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। আপনাকে আমাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ আপনাকে স্পেশাল ঘোষণা করেছে। আর আপনার আমার দায়িত্ব হলো এই সমাজে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। কথা বলুন ঠিক না বেঠিক? যুগ যুগে নবী রাসূলরা এই কাজ করেছেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন তাহলে, আমার বন্ধুরা লক্ষ্য করুন তাহলে, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এখানে সে মহান রব ঘোষণা করছেন, বান্দার উপরে রাখো। 2 নম্বর আপনার কাজ হবে, এই সমাজে আপনাকে সৎ থাকতে হবে, এই সমাজে আপনাকে সতের পক্ষে থাকতে হবে, এই সমাজে আপনাকে হকের পক্ষে থাকতে হবে, এই সমাজে সত্যের হক আন্দোলনের পক্ষে আপনাকে থাকতে হবে। তাহলে আপনাকে শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনার আমার দায়িত্ব হলো হক সঠিক কথা বলা, হকের পক্ষে থাকা, আর সমাজে যারা খারাপ কাজ করে তাদেরকে নিষেধ করা। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য দেখেন বাংলাদেশের জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে, শোনো তোমরা, আমি সকল মানুষগুলোকে ক্ষমা করে দিলাম, তবে শুনে দেখো, তোমরা সত্যের পক্ষে থাকবে, হকের পক্ষে থাকবে, আর সমাজে যারা খারাপ কাজ করতে চায় তাদেরকে তোমরা নিষেধ করবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, 2 নম্বর আপনার দায়িত্ব এবং কাজ হলো, এই জমিনে আপনাকে আমাকে হকের পক্ষে থাকতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। সমাজে কোনো অন্যায়মূলক কাজ করা যাবে না, আপনাকে আইন হাতে তুলে নেওয়া যাবে না। আপনার কারোর প্রতি রাগ থাকতে পারে,
সেই রাগগুলোকে আপনি আপনার কোনো স্ট্রাকচার শরীর দ্বারা তাকে প্রতিহত করা যাবে না। আল্লাহর কাছে বিচার দিতে হবে। আর চাইলে যে দুর্নীতি করেছে, অপরাধ করেছে, তার জন্য তাকে আইনের আওতায় তাকে আনতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে প্রথম নম্বর টার্গেট হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। দ্বিতীয় নম্বর আপনার টার্গেট হলো সমাজে সৎ কাজ করতে হবে, অসৎ ব্যক্তিকে সতের আদায় দিতে হবে। নিজেও খারাপ কাজ করা যাবে না, অপর ব্যক্তিকে আপনার খারাপ কাজ করতেও দেওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং বাংলাদেশ এখন আমাদের, এই দেশটাকে আপনাকে আমাকে সাজানো লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা বিশ্বাস করি আগামী 100 বছরের ভিতরে কোন জালিম স্বৈরাচার আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? ফিরাউন চলে গেছে, কিন্তু তার নামে আল্লাহ পাক আয়াত নাযিল করেছে। ফিরাউন চলে গেছে, কিন্তু তার স্ট্রাকচার, তার আচার আচরণ এখনো বলি আমরা বিশ্বাস করি তিনি যে আয়না ঘর বানিয়েছিল, এই আয়না ঘরের মাধ্যমে আল্লাহ পাক তাকে পতন করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কাজ করেছিল ফিরাউন। আমরা সকলেই জানি। আমার বন্ধুরা, মুসলিম অ্যাসোসিয়েশন ওয়াক্স এর একজন নেত্রী ছিল, যার নাম ছিল জয়নাব গাজ্জাল। এই ইসলামী আন্দোলনের একজন বোন ছিল। তিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য কাজ করার কারণে ওই সময় একজন জালেম শাসক ছিল নাসর, অর্থাৎ সেই তাকে আয়না ঘরের ভিতরে রেখে মারার জন্য চেষ্টা করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? 30 লক্ষ সৈন্যবাহিনীর নেতা ছিল এই মহিলা। সে আয়না ঘর থেকে তাকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন। সে আয়না ঘরের ভিতরে হিংস্র কুকুর রাখা হয়েছিল, হিংস্র সাপ রাখা হয়েছিল, যাতে করে ওই ঘরের ভিতরে কাউকে রাখলে যেন সাপ এবং কুকুরগুলো তাকে ধরে ধরে খায়, অর্থাৎ তাদের কোনো খাদ্য খাবার দেওয়া হতো না। এই অর্থাৎ জয়নাব গাজ্জালি, অর্থাৎ এই একজন আল্লাহর বান্দি তার ভিতরে ঢোকানো হয়েছিল। ওই পশুগুলো আল্লাহর বান্দির উপরে খারাপ আচরণ করে নাই, বরঞ্চ তার সাথে ভালো আচরণ করেছিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, শুধু এখানেই শেষ নয়। তাকে তিনি যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন, ওই ঘরের ভিতরে অন্ধকার ঘর, কোনো আলো নেই, কিছু নেই। নাসর অর্থাৎ এটা করেছিল যার ফেরাউনের বাচ্চা 2024 সালে শেখ হাসিনা করেছিল। আয়না ঘর বানিয়ে দেশের অসংখ্য ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে আয়না ঘরে ঢুকে মারেছে। আয়না ঘর বানিয়ে অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দুনিয়ার বাস্তবিতায় গ্রহণ করিয়েছে। আয়না ঘর বানিয়ে অসংখ্য পুলিশেরা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে পঙ্গুকরণ পর্যন্ত করিয়েছে। সুতরাং আমরা জানাতে চাই যে শেখ হাসিনা আয়না ঘর বানিয়েছিল, ওই আয়না ঘরের ভিতরে যদি 1 মাস শেখ হাসিনাকে রাখা হয়, ওর নাম পর্যন্ত ভুলে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং সেই ঘরের ভিতরে জয়নাব গাজ্জালিকে রাখা হয়েছিল। ঠিক 1 মাস পরে সেই ঘর থেকে বের করা হয়েছিল। আল্লাহর বান্দি যেভাবেই ঢুকেছিল সেইভাবেই বের হলো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, ইতিহাসের একজন শক্তিধর আল্লাহর বান্দি, অর্থাৎ 30 লক্ষ সৈন্যবাহিনীর নেত্রী ছিল, অর্থাৎ জয়নাব গাজ্জালি। ইনি আল্লাহর প্রতি ভরসা করেছিল, আল্লাহর প্রতিমান ছিল। তিনি চিন্তা করেছিল দুনিয়ার কোন মানুষের সাহায্য চাইব না, ওই ঘরে ঢুকে আল্লাহর সাহায্য চেয়েছিল। আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিয়েছে। ইতিহাস প্রমাণ করে সাবেক মন্ত্রী অর্থাৎ শহীদ মতিউর রহমানের ছেলেকে ওই ঘরে রেখেছিল। তিনি বলেছিলেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম, আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছে। ইমানদারদেরকে বাঁচায় তিনি কে? হায়াতের মালিক কে? ওলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি। সুতরাং আয়না ঘর জানাই বানাইলো, আয়না ঘরের ভিতরে তাদের রাখা হোক। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, দ্বিতীয় নম্বর পয়েন্ট বললাম। তৃতীয় নম্বর পয়েন্ট হলো আল্লাহর জমিনে আমার বন্ধুরা স্বাধীনতার পরে তৃতীয় নম্বর আপনার কাজ হওয়া দরকার। এই জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। এই জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য 2টা জিনিস আল্লাহ চেয়েছেন, বিনিময় ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে। কথা বলুন ঠিক না বেঠিক? সূরা
সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহস্তারা মিনাল মুমিনিনা। এর ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বান্দা শুনে রাখো, মুমিনদের জান এবং মালের পরিবর্তে আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দিয়ে দেবে। আমার বান্দারা তাহলে লক্ষ্য করুন, মুমিন যদি আপনি হতে চান, আল্লাহর প্রিয় গোলাম যদি হতে চান, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত আপনি হতে যদি চান, আপনাকে আমাকে এখন থেকে কাজ করা লাগবে। আল্লাহর জমিনে ইকামতের দিনের কাজ করতে হবে, বিনিময়ে আপনার শ্রম দিতে হবে এবং জান এবং মাল দিয়ে, দুইটা দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে থেকে থাকা লাগবে। কথা বলুন ঠিক না ঠিক? যে দিল্লি আজকে আমাদেরকে পানি দিয়ে মারার জন্য চেষ্টা করছে, সেই গাজওয়া হিন্দ যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করা লাগবে। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, গাজওয়া হিন্দ যুদ্ধের ময়দানে যেতে হবে, এখন থেকে আপনাকে প্রস্তুত গ্রহণ করতে হবে। আমরা সকলেই জানি গাজায় হিন্দে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে কাফের এবং মুশরিকদের, অর্থাৎ ইহুদি এবং নাস্তিক হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হবে, লড়াই হবে। সেই লড়াইয়ে অসংখ্য মুসলমান তারা জীবন দেবে, কিন্তু শেষ পর্যন্ত এই মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয় দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, তোমরা যদি মুমিন হতে পারো, তোমরা যদি মুমিন হতে পারো, আমি রব্বুল আমিন তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে বিজয় দান করাবো। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, ভারতের পানি পাওয়ার পরে আমরা অসন্তুষ্ট হব না, এটা আমাদের জন্য একটা বড় পরীক্ষা। এই পরীক্ষা আমাদেরকে পাস করতে হবে। এদেশে আলেম সমাজেরা আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আলেম সমাজেরা দেখে দিয়েছে, আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষেরা তারা বন্যার পানিতে ডুবে যাওয়ার জন্য তারা চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আলেমরা তাদের পাশে দাঁড়িয়েছে। শুধু তাই না, আসুন্নাহ ফাউন্ডেশন 100 কোটি টাকার বেশি তারা তাদেরকে অনুদান দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। এরা গোটা পৃথিবীর মুসলমানেরা সাহায্য করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং যারা আমাদেরকে মারার জন্য চেষ্টা করে, এদেশের মানুষেরা তাদের বিরুদ্ধে আগামী দিনে হিন্দের যুদ্ধের জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। সেই হিন্দের যুদ্ধের জন্য মুসলমানদের জন্য জিহাদের ময়দানে রাঙ্গা তরবারি নিয়ে যদি জিহাদের ময়দানে যেতে হয়, ওই হিন্দুবাদীদেরকে নস্যাৎ করার জন্য কারা কারা আছে হিন্দের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয় লিল্লাহি তাকবীর। তাদেরকে পতন করেছে। যুগে যারা জালিমের ভূমিকায় ছিল, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে পতন করেছে। ফিরাউন তার জুলুম করেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে। ফিরাউনকে আল্লাহ রাব্বুল আমিন পানিতে চুপিয়ে মেরেছিলেন। নমরুদ তার বিরোধিতা করেছিল। আমার বন্ধুরা, নমরুদ বিরোধিতা করেছিল, আল্লাহ পাক তাকে জুতা মেরে সাহায্য অর্থাৎ তার দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে। আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, তিনিও দ্বীনের দাওয়াত দিয়েছিল। আবু জাহেল তার বিরোধিতা করেছিল। মুআজ এবং মাজারের কাছ থেকে তাকে বিদায় গ্রহণ করতে হলো। ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীতে একজন স্বৈরাচার শাসক ছিল, নাম তার ছিল জালুত, অর্থাৎ জালুত বাদশা ছিল সবচেয়ে বড় স্বৈরাচার বাদশা। কথা বলুন ঠিক না ঠিক? তার পতন কিভাবে হয়েছিল আর শেখ হাসিনার পতন কিভাবে হয়েছিল, ইতিহাস একটু মেলান প্রিয় বন্ধুরা, একটু লক্ষ্য করুন। ইতিহাস বড় শাসক ছিল, অর্থাৎ স্বৈরাচার শাসক, নাম তার ছিল জালুত বাদশা। এই জালুত বাদশা ছিল সরকার তদন্তের সময় সবচেয়ে বড় স্বৈরাচার শাসক। তার সম্মুখে একটা মানুষ কথা বলতে পারতো না, মানুষের অধিকারকে হরণ করেছিল, মানুষের অর্থাৎ কণ্ঠকে চেপে ধরেছিল। এই জালুত বাদশা সবচেয়ে স্বৈরাচার কায়দায় অনেক দিন পর্যন্ত তিনি শাসন করেছিল। আমার বন্ধুরা, প্রতিদিন তিনি 500টা রুটি খাইতো, একদিনে একটা উট তিনি খাইতো। এইভাবে তার এত শক্তিশালী বিশাল শটের অর্থাৎ দেহের অধিকার ছিল জালুত বাদশা। সেই সময় জালুত বাদশা ঘোষণা করলো, আমার সাথে যুদ্ধ করবে আমার দেশে এমন কোন যুবক আছে কিনা দেখতে চাই। সঙ্গে সঙ্গে ওই দেশে ইসলামের পক্ষে একজন বাদশা ছিল, নাম তার ছিল তালুত বাদশা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জালুত বাদশার বিরুদ্ধে তালুত বাদশা ঘোষণা করে গেল, মুসলমান বাদশা
স্বৈরাচার জালুত বাদশাকে ধ্বংস করতে হবে। সঙ্গে সঙ্গে তার প্রশাসন বাহিনী, তার সৈন্য সমস্ত বাহিনীকে ঘোষণা দিল। সঙ্গে সঙ্গে অসংখ্য সৈন্যের মধ্যে একজন যুবক ছিল, নাম তার ছিল দাউদ। ওই দাউদের বয়স ছিল মাত্র 7 বছর। তরুণ যুবক, ছাত্রের মতন করে ওই যুবকটা নেতাজি তালুত বাদশাকে বলে, ও তালুত বাদশা, আমি 7 বছরের যুবক, আমি দাউদ, ওই জালুত বাদশা স্বৈরাচার বাচ্চা জালুত বাদশার বিরুদ্ধে লড়াই করতে জিহাদের ময়দানে যেতে চায়। তালুত বাদশার সঙ্গে সঙ্গে এই কথাটা যখন শুনলেন, সঙ্গে সঙ্গে তালুত বাদশা বলল, ও যুবক, তুমি তো ছোট্ট যুবক, তুমি কি তার সাথে পেরে দেবে কিনা জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে জালুত বাদশার বিরুদ্ধে তালুত বাদশার সৈন্য দাউদ বলে দিল, নেতা আপনি দোয়া করেন, আমার মায়ের দোয়া আমার সাথে আছে, আমি স্বৈরাচার জালুতকে পৃথিবীর মাঝ থেকে 1 সেকেন্ডের জন্য থাকতে দিতে চাই না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জালুত বাদশার বিরুদ্ধে নেতার কাছ থেকে দোয়া নিলেন, মায়ের কাছ থেকে দোয়া নিলেন, অর্থাৎ সৈন্যবাহিনীর একজন সৈন্য, নাম তার ছিল দাউদ, জিহাদের ময়দানে চলে গেল। পরের দিন সকালবেলা জিহাদের ময়দানে ছুটে যাওয়ার পরে জালুত বাদশা বলল, ও যুবক, তুমি কি আমার সাথে পারবে? সঙ্গে সঙ্গে যুবক দাউদ বলে, ও জালিম স্বৈরাচার জালুত বাদশা, শুনে রাখো, তোমাকে খতম করার জন্য আমার 313 জন সৈন্যবাহিনী লাগবে না। আমি এখন যুবক, তোমার বিরুদ্ধে আমার সাথে জিহাদের ময়দানে লড়তে চাও কিনা বলে দাও। সঙ্গে সঙ্গে জালুত বাদশা বলল, ও যুবক, তুমি শুনে রাখো, আমি প্রতিদিন 500 রুটি খাই, একটা উট পান, অর্থাৎ সারাদিনই খাই। তুমি আমার বিরুদ্ধে লড়তেছো না, তুমি 1 সেকেন্ডের জন্য উড়ে যাবে। সঙ্গে সঙ্গে দাউদ অর্থাৎ সৈন্যবাহিনীর হেড অর্থাৎ দাউদ বলল, শুনে রাখো, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রতি আছে ঈমান, আমি ঈমানের দাবিতে জালুত বাদশার বিরুদ্ধে লড়ে যাব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জালুত বাদশার বিরুদ্ধে ওই 7 বছরের যুবক লড়াইয়ের ময়দানে জালুত বাদশাকে